করে স্বাগত জানিয়েছিলাম আপনাদের, কিন্তু তুমি বাড়ি থেকে বেরোনোর আগে তুমি একবারও আমাদের সম্মানের বিষয় ভাবলে না। মনে হচ্ছে তোমাকে মেরে ফেলি। এগুলো এভাবেই পড়ে রয়েছে। তোমরা দুজন কিছু খাওনি নাকি? না, আসলে অ্যাকচুয়ালি আমার হাত লেগে এগুলো সব পড়ে গেছে। আই এম সরি। আরে এতে সরি বলার কি আছে, কোনো ব্যাপার না। থ্যাঙ্কস গড দাদা কিচ্ছু শুনিনি। চলুন বাইরে চলুন, ওখানেই জলখাবারের ব্যবস্থা করছি। যাওয়া যাক। প্লিজ তুমি আমাকে হেল্প করবে তো? আমি তোমার সামনে হাত জোড়ো করছি, এই বিয়ের জন্য রাজি হয়ে যাও। প্লিজ কাউকে কিছু বলো না। অভয়, তুই এই বিয়েতে রাজি তো? কি হয়েছে মা? কিছু না মা, শুধু কিরকম যেন একটা মনে হচ্ছে। রিয়া কোথায়? খেলছে বোধহয় এদিক ওদিক কোথাও। আমি দেখে আসছি। ওকে ছাড়া তো এক মিনিটও থাকতে পারে না। আর কি করেই বা থাকবে? সন্তানকে ছাড়া কি থাকা যায় বলুন না? দিয়া, রিয়া ওর মেয়ে? তাহলে আপনি কেন বললেন? কেন বললেন আপনি বলুন তো এই কথা? আপনার বুদ্ধি না খুব কম, এই জন্যই বলে লেখাপড়ার খুব দরকার।
লেখাপড়া করলে জ্ঞানও বাড়ে আর বুদ্ধিও খোলে। বস্তিতে থেকেও লেখাপড়া শিখে নিচ্ছে, আর তুমি কি করে অশিক্ষিত রইলে? আমার গল্প আমি আপনাকে পরে শোনাবো। আগে আমায় এটা বলুন যে রিয়ার সাথে বিন্দিয়ার কি সম্পর্ক? আরে বিন্দিয়া তোর মা নয়, নিজের মাও কখনো এত ভাবে না যতটা বিন্দিয়া করে। ও না বলা কথাও বুঝতে পারে। রিয়া, আরে 7 বছর আগে রোহন বিন্দিয়াকে হাসপাতালে পেয়েছিল, আর সেইখানেই তো রোহনের বউয়ের মৃত্যু হয়েছিল। বিন্দিয়া সব কিছু ভুলে গিয়েছিল। ও কোথা থেকে এসেছে, ওর কি নাম, আমরা তোর হাতে লেখা বিন্দিয়া নাম দেখে জেনেছি। আমরা বুঝলাম যে বিন্দিয়াই ওর নাম। ওর থাকার কোনো জায়গা ছিল না, তাই আমরা ওকে এখানে নিয়ে আসলাম। আর আমাদের বাচ্চাটাও তখন ছোট ছিল। তখন আমি বিন্দিয়ার কাছে রিকোয়েস্ট করলাম যে আমাদের বাচ্চাটাকে একটু দেখো। ওর মনে মায়া ছিল, আর ওকে এই অবস্থা থেকেও তো বার করতে হতো। আর বিন্দিয়াও মেনে নিল, আর নিজের মেয়ের মতন করেই ওকে মানুষ করেছে। আর এত বছর বাদে তো এটা ভাবতেই পারি না, যদি বিন্দিয়া না থাকতো তাহলে আমাদের বাড়িটার কি অবস্থা হতো। ঠিক আছে, ভেঙে দাও বিয়েটা। আমি নিজের প্রাণ নিয়ে নেব। ছাড়ো, আমি বাঁচতে চাই না। বন্ধ করো এসব নাটক, ছাড়ো এটা। আমি বাঁচতে চাই না, ছাড়ো। আমি বলছি ছেড়ে দাও এটা। আমি ছাড়বো না। বন্ধ করো এই সমস্ত বোকামি, বন্ধ করো। আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। হয় বিয়েতে রাজি হও, না হলে আমায় মরে যেতে দাও। বন্ধ করো তোমার এই বোকামি, ছাড়ো। এবার কি হবে? এই অভয় তো হ্যাঁ বা না কিছুই বললো না। রিয়া, বাইরে এসো মা। রিয়া, কিচ্ছু হবে না তোমার। মা আছে তো? ঠিক আছে তো রিয়া? আরে কি হয়েছে? এই সিন্দুকটা কি করে পড়লো? ঠাম্মিকে বলো না মা, তাহলে কিন্তু খুব বকবে। কিছু না মা, সিন্ধুকের সাথে আমার একটু ধাক্কা লেগেছিল, তাই ওটা পড়ে গেছে। আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে। আর শাক দিয়ে তোমায় মাছ ঢাকতে হবে না। আরে আমি না সব বুঝতে পারি। এই বদমাইশিটা না ওই করেছে।
আরে না না মা, সত্যি আমার ভুল ছিল, রিয়ার নয়। ও তো আমার মিষ্টি সোনা মা। আপনারা এখানে রয়েছেন, বাইরে আপনাদের অপেক্ষা করছে সকলে। চলুন। হে ভগবান, ও যদি বাইরে যায় তাহলে অভয় বিন্দিয়াকে দেখতে পেয়ে যাবে। ওকে আমার আটকাতেই হবে। অভয়ও বাইরে হলে আছে। অভয়? অভয়? যার সঙ্গে বোনের বিয়ে হচ্ছে, এনার ছেলে, ওর নাম অভয়। হ্যাঁ 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 হ্যাঁ, আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না, বাস এরকম মনে হলো যে আগেও নামটা শুনেছি। হয়তো শুনেছো। এবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন। হ্যাঁ চলুন। দিদি, এতটা অতিথি আপ্যায়ন আর বিশেষ করে আপনার এই মেথির পরোটা, কি ভালো ব্যবস্থা করেছেন আপনি। কিন্তু একটু বেশি আপ্যায়নের ব্যবস্থা করে ফেলেছেন আপনি, খুব ভালো। আরে বাবা, একটু তো খেয়ে নাও। আরে এতে আবার লজ্জা পাওয়ার কি আছে? আরে নাও না। হ্যাঁ, এটা কে বানিয়েছে? এটা আমাদের মা বানিয়েছে। আমার মা খুব ভালো রান্না করে, আর আমারও খুব ভালো লাগে। সবার মায়ের রান্না ভালো লাগে। এক মুহূর্তের জন্য এমন লাগলো যেন এটা বিন্দিয়াই বানিয়েছে, একদম সেই একই স্বাদ। কি করব আমি? আমাকে কিছু একটা করতেই হবে। মাসিমা, মাসিমা আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন? ঠিক আছি, কিন্তু হাতে ভীষণ লেগেছে। কোনো ব্যথার ওষুধ আছে? হ্যাঁ নিয়ে আসছি। আপনি বাইরে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। এই দরজাটাকে বন্ধ করলো। আরে কেউ আছো? কেউ আছো কি? আরে কেউ আছো? রোহন, মা খোলো। কি হলো সিএম মহোদয়া, কোথায় ছিলেন? আমি এই বাড়িটা দেখছিলাম। আসুন না, বসুন। বসো বাবা। হ্যাঁ। কি বাবা, প্রাণ ভরে কথা বলেছে তো আমাদের মেয়ের সাথে? এবার বলো কেমন লাগলো আমাদের মেয়েকে? ওই আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু ও এখন আমাকে ছেড়ে চলে গেছে। আর আমি এখন জানতে পেরেছি যে আমি ওর বাচ্চার মা হতে চলেছি। বলুন না আমাকে, কি হয়েছে আমাদের সন্তানের? বলুন না। আমাদের সন্তান এই পৃথিবীতে আর নেই বিন্দিয়া। মিনির গর্ভে ওর সন্তান পেরে উঠছে। আমি বিন্দিয়া আর আমার সন্তানকে বাঁচাতে পারিনি, কিন্তু এই সময় মিথ্যে বলে অন্য কারোর সন্তানকে তো বাঁচাতেই পারি। আমি
অনেক সময় মিথ্যে কথা বলতে হয় অভয় বাবু, কারোর প্রাণ বাঁচানোর জন্য। আর সেই মিথ্যেটা 100টা সত্যির থেকেও বড় হয়। অভয়, তুই এই বিয়েতে রাজি তো? হ্যাঁ মা, আমি এই বিয়ে করতে রাজি। অভিনন্দন, অভিনন্দন। আরে কেউ মিষ্টি তো নিয়ে এসো, মুখ মিষ্টি করাও। আরে দরজাটা খোলো, কেউ আছো? এই নাও। অভয়, আরে কেউ আছো? এই দরজাটা কি করে বন্ধ হয়ে গেল? কে করেছে এই দরজাটা বন্ধ? মা, सेव्यमाना यदा भूयात् सिद्धिका सिद्धिदायिनी सिद्धिगन्धर्व यक्षा धैर्यसुधैर्यमरैरपि सेव्यमाना यदा भूयात् सिद्धिका सिद्धिदायिनी। নারকলটা তো পড়ে গেল। আচ্ছা, এটা দিয়ে কাজ করো না, আর একটা অন্য নারকল নিয়ে এসো। আরে আমি নিয়ে আসছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে। তাছাড়া এই আশীর্বাদের অনুষ্ঠানটা আমরা আমাদের বাড়িতে করব কুলো পুরোহিত দিয়ে। আর তাছাড়া আমাদের পরিবারের এটা নিয়ম, এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হবে, ঠিক আছে? আচ্ছা বলুন দিদি, অনেক অনেক অভিনন্দন। আজকে আমাদের অভয় আর আপনার মিন্টির সম্পর্ক পাকা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পক্ষ থেকে এই বিয়েটা পাকা। কি জানেন তো, ওই সেক্রেটারি তখন থেকে কল করছে, ওখানে কাজ পড়ে আছে অনেক, তাই যেতে হবে। এখন তাহলে আসি। কেন, সেক্রেটারির ফোন এসেছিল? হ্যাঁ গো, আমি বলেছিলাম ওকে তোমাকে যেন বিরক্ত না করে। রাতের মধ্যে পৌঁছে যাব, তাই না? চলো তাহলে। আচ্ছা দিদি, অনুমতি চাইছি। দেখুন, এমনি তো সম্পর্ক তৈরি হয়ে গেল, ব্যাস লখনৌ পৌঁছে পুরোহিতের সঙ্গে কথা বলে আমরা তারিখটা ঠিক করে ফেলবো। আসলে কি হয়েছে, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন তার জরুরি কাজ পড়ে গেছে, আমাদের যেতে হবে। এ বাবা, আমি তো ভুলেই গেছি, আমাদের পরিবারের একজন বিশেষ লোকের সাথে পরিচয় করাবো। সেটা হলো আমার মায়ের সঙ্গে।
আরে নিশ্চয়ই দেখা করব যখন আমাদের বাড়ি আসবে তখন। অভয় চল, চলো না। হ্যাঁ, চলো। আয়, আসছি। হ্যাঁ, নমস্কার আয় বাবা। চল 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 চল। মা 1 মিনিট, কি 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 হলো রে? আমি আসছি। 1 মিনিট। আচ্ছা। আমি শুধু তোমাকে বাঁচাতে বিয়ের জন্য হ্যাঁ বলেছি। তুমি তাড়াতাড়ি তোমার বয়ফ্রেন্ডকে খোঁজো। তোমার বিয়ে আমার সঙ্গে নয়, ওর সঙ্গেই হবে। অভয়, নমস্কার আসছি নমস্কার আমরা। নমস্কার চললাম দিদি, নমস্কার। চলো, চলো চলো।